সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কিউআর কোড জেনারেট করবেন। অনেকেই ফেসবুক পেজের কিউআর কোড জেনারেট করে থাকেন, অনেকে ইউটিউব চ্যানেলের কিউআর কোড জেনারেট করে থাকেন, অনেকের কন্ট্যাক্ট নাম্বার এর কিউআর কোড জেনারেট করে থাকেন, অনেকে পিডিএফ বা ফটোর কিউআর কোড জেনারেট করে থাকেন। তো সেই কিউআর কোড কীভাবে জেনারেট করবেন আপনার মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, কিউআর কোড জেনারেট করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তারপর সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে TQRCG লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন কিউআর কোড জেনারেটর নামে, এই লিঙ্কটিতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে, যেখানে আপনি কয়েকটি পদ্ধতিতে কিউআর কোড জেনারেট করতে পারবেন, যেমন ইউআরএল দিয়ে, পিডিএফ ফাইল দিয়ে, মাল্টি ইউআরএল দিয়ে, কন্ট্রাক্ট দিয়ে, প্লেন টেক্সট দিয়ে, অ্যাপস দিয়ে, SMS, ইমেইল বা ফোন নাম্বার দিয়ে। এই অপশানগুলির মাধ্যমে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। তো আমরা এখন ইউআরএল দিয়ে একটি কিউআর কোড জেনারেট করে আপনাদেরকে দেখাবো। এখানে ইনেবল জিপিএস ট্র্যাকিং এটাকে অন করব। এখানে অন করতে হলে অবশ্যই আপনাকে এটাকে সাইন আপ ফ্রি, এটাকে আপনি সাইন আপ করে নিতে হবে। আপনি এখানে তিনটি পদ্ধতিতে সাইন আপ করতে পারবেন: কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ ইউর ইমেল। এখানে কন্টিনিউ উইথ গুগল এটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করব। এখানে 14 ডেজের একটি ট্রায়াল ভার্সন পেয়ে যাচ্ছেন, এটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ হয়ে গেছে 13 দিনের জন্য। ভিউয়ার্স, এখন আমার ফেসবুক পেজের ইউআরএল কোডের মাধ্যমে আমি একটি কিউআর কোড রেডি করে নেব। তার জন্য আমাকে ফেসবুক পেজে প্রবেশ করতে হবে। ফেসবুক পেজের যে লিঙ্কটি রয়েছে, এই ইউআরএলটি আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি পুনরায় সেই পেজে প্রবেশ করব। কিউআর কোড জেনারেটরে প্রবেশ করার পর এখানে এন্টার ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে আমি ইউআরএলটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে গো বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে নিচে আমার কিউআর কোডটি রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে ডাউনলোড করে নেব। এখানে আপনি ফাইল নেমটি রিনেম করতে পারেন। FB পেজ নামে ফাইলটি সেভ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফরম্যাট, এখানে দুটি ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন, PNG এবং SVG। যেহেতু PNG ফরম্যাটটি বেশি বহুল প্রচলিত, সেহেতু আমি PNG ফরম্যাটটি রাখছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দেব। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন যে ফাইল ডাউনলোডেড লেখা চলে এসেছে। এখানে আমি এটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে। ভিউয়ার্স, এখন কিউআর কোডটি আমার কাজ করে কিনা সেটি আমি কিউআর কোড স্ক্যানার দিয়ে যাচাই করে নিব। এখানে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার অ্যাপটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমি আমার ফাইল থেকে ফটোটি অ্যাড করে দিব। এখানে ডাউনলোড থেকে আমি ফটোটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ইউআরএলটি এখানে চলে এসেছে। এখানে এই ইউআরএলে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার পেজটি এখানে চলে এসেছে লিঙ্কে ক্লিক করা মাত্রই। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।